আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফিনল্যান্ডে আপনি এডুকেশন করার জন্য আসবেন কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে আমি এখানে কোনো ডিসিশন দিতে যাচ্ছি না, ডিসিশন আপনারাই নেবেন। আমি ফিনল্যান্ডের এডুকেশনে ইনসাইট নিয়ে কিছু আলোচনা করব। এখান থেকে আপনারা হয়তো আপনার ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য ফিনল্যান্ডে আসাটা যুক্তিযুক্ত হবে কিনা। ফার্স্ট অফ অল তাহলে কথা বলি, ফিনল্যান্ডে অনার্স অথবা মাস্টার্স করতে আসলে আপনাকে একটা মোটামুটি বড় অ্যামাউন্টের টিউশন ফি দিতে হচ্ছে, যেটা হচ্ছে বছরে সর্বনিম্ন 12,000 ইউরো। এখন আপনার 12,000 ইউরো দিয়ে ফিনল্যান্ডে আসবেন কিনা সেটা আপনি যাচাই করে দেখেন। ফিনল্যান্ডের এডুকেশনটা কিন্তু আপনার অনার্স অথবা মাস্টার্স লেভেলে যেটা আছে এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলতেছি। এখানে আমি কোনো স্ট্যাটিস্টিক্স টুলস ইউজ করতেছি না, সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমি বলতেছি, যা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এবং আশেপাশের মানুষকে এক্সপিরিয়েন্স করতে দেখছি, সেটা থেকেই বলতেছি। ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমটা কিন্তু টপ নচ এডুকেশন না। আপনি এটার সাথে হার্ভার্ড অক্সফোর্ডকে আপনি কখনোই মিলাইতে পারবেন না। আর ওই লেভেলের এডুকেশনও এটা না, এটাই বাস্তব। এটা একটা আপনার মডারেট অথবা মিড রেঞ্জ অথবা লিটল বিট অ্যাভো মিড রেঞ্জ কোনো কোনো ইউনিভার্সিটির এই লেভেলের স্টাডি ক্যাটাগরি এটা। এখানে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি যেটা বলে হেলসিঙ্কি ইউনিভার্সিটি অথবা আলতো ইউনিভার্সিটি, এগুলোর পজিশন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লিস্টে অ্যাবাউট হান্ড্রেডের কাছাকাছি অথবা 100 এরকম হবে লিস্টে। সো আপনি বুঝতে পারছেন এটা একদম টপ নচ স্টাডি না। একে তো গেলো আপনার, প্রথমে আমি বললাম টিউশন ফি নিয়ে, এবার বলি আপনার এখানকার টিচিং এবং স্টাডি এনভায়রনমেন্ট নিয়ে কিছু কথা বলা দরকার, যেগুলো খুবই ইনসাইট কথা। এগুলো আপনাদেরকে কেউ সচরাচর শেয়ার করে না। আপনি অনেক ইনফরমেশন অনেক ভিডিওতে দেখতে পারবেন যে তারা ফিনল্যান্ডের র্যাঙ্কিং, স্ট্যাটিস্টিক্স এগুলো নিয়ে কথা বলতেছে। সো আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না এখানে। এখানে আমি একদম কোর জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, যেগুলো আমি এক্সপিরিয়েন্স করছি। এখন ফিনল্যান্ডের আপনি যদি টিচার্সদের দেখেন ইউনিভার্সিটিগুলোর, দেখবেন যে মোস্ট অফ দেম আর ডোমেস্টিক টিচার্স। সো আপনি একটা ইউনিভার্সিটিকে টপ নচ অথবা একটা ডিপার্টমেন্টকে টপ নচ হতে হলে অবশ্যই এখানে একটা গুড অ্যামাউন্ট অফ ইন্টারন্যাশনাল টিচার্সও থাকা দরকার, আর থাকাটাই উচিত। অপরচুনিটি ওরকম যদি থাকে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল টিচার্সরাই বেশি, একটা ভালো সংখ্যা থাকার কথা। কিন্তু ফিনল্যান্ডে আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল টিচার্সদের পরিমাণ ইউনিভার্সিটিগুলোতে 5% হবে কিনা সন্দেহ। আমার মনে হয় 5% কমই হবে। দু একটা ইউনিভার্সিটিতে দেওয়া হয়তো বা 5% হইতে পারে এটা, কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে 5%-এরও নিচে টিচার্স, ইন্টারন্যাশনাল টিচার্স। সো এটা একটা অবশ্যই স্টাডির ব্যারিয়ার। কারণ আপনি যদি স্টাডি এনভায়রনমেন্ট এবং জব এনভায়রনমেন্ট এবং ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট যদি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হতো, অবশ্যই ইন্টারন্যাশনাল টিচাররা এখানে বেশি থাকতো। এটা আপনাকে কনসিডার করা উচিত। আর এবার আসেন টিচিংয়ের কথা বলি। ফিনল্যান্ডের টিচিংটা হচ্ছে অন অ্যাভারেজ টিচিং। এখানে কোনো আপনি টপ নচ টিচিং পাবেন না তাদের কাছ থেকে। এক্সপেক্ট আপনি করে আসবেন অনেক কিছু, কিন্তু বাস্তবতা আপনি ওইটা পাবেন না, এটাই বাস্তব। আর আপনি হয়তো বা অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে পারেন, কিন্তু টিচাররা সবসময় অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ স্টুডেন্টদেরকেই প্রায়োরিটি দেবে এইসব ইউনিভার্সিটিতে। তখন আপনি হয়তো বা ডিমোটিভেট হয়ে যেতে পারেন। আপনি হয়তো অনেক ভালো পারফর্ম করার চেষ্টা করতেছেন অথবা অনেক ভালো পারফর্ম করছেন, অথচ দেখতেছেন যে একটা অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট সেম ফেসে অথবা অনেক বেশি টিচারের কনসেন্ট্রেশন পাচ্ছে। এটাই আপনি দেখে দেখবেন এখানে, কারণ ওরা
একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করে, ওরা টপ নচে যাওয়ার চেষ্টা করে না, অথবা আহ, যে- যারা ভালো স্টুডেন্ট আছে, মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, তাদেরকে ওইভাবে প্রায়োরিটাইজ করে না। এটাই হচ্ছে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম। সো এগুলা যখন দেখবেন তখন আপনার কাছে ভালো লাগবে না, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। প্লাস আপনাকে কাজ করতে হচ্ছে, আপনি সবসময় স্ট্রেসে আছেন। এত কিছুর পরে যখন স্টাডি করতে গিয়ে যখন দেখবেন যে আপনি ইউনিভার্সিটি থেকে, টিচার্সদের থেকে ওরকম একটা আপনি যেভাবে 100% দিচ্ছেন ওইভাবে 100% অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, তখন অবশ্যই আপনাকে এটা ডিমোটিভেট করে। যাই হোক, আমি অনলি নেগেটিভগুলো বলতে চাচ্ছি না, ভালো দিকও অনেক আছে। যেমন এখানে স্টাডির ক্ষেত্রে আপনার যা যা লাগে ম্যাক্সিমামই আপনি ফ্রি অফ কস্টে পাবেন। টিউশন ফি ছাড়া আর তেমন কোনো কস্ট ওরকম নাই আর কি। সো এটা একটা ভালো দিক। তারপর আসেন আপনার ফান্ডিংয়ের কথা বলি। আপনার পিএইচডি লেভেলে অথবা পোস্টডক লেভেলে যাই হোক না কেন, এখানে ফান্ডিংয়ের ক্ষেত্রে দেখবেন যে বিলো অ্যাভারেজ অথবা অ্যাভারেজ ফিনিশরা অনেক বেশি অপরচুনিটি পাচ্ছে। আর ফরেনারদের ক্ষেত্রে ফান্ডিং নাই বললেই চলে। এটা আপনাকে অনেক ডিমোটিভেট করবে। যখন আপনি দেখবেন যে আপনি এত একটা ভালো কাজ নিয়ে, একটু ভালো বিষয় নিয়ে, ভালো টপিকস নিয়ে কাজ করছেন, অথচ আপনার ফান্ডিং পাচ্ছেন না, এখানে সার্ভাইভই করতে পারছেন না। আর পিএইচডি করতে গেলে তো অনেক আপনাকে সময় দিতে হয়, স্টাডির পিছনে জব করাটা অনেক টাফ হয়ে যায়। অথচ দেখবেন যে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, ফিনিশ স্টুডেন্ট, তারা খুব সহজে ফান্ডিং পাচ্ছে এবং খুব ফ্রিকোয়েন্টলি পড়াশোনা করতেছে। এগুলো অনেক হার্টিং জিনিস। আর এগুলাই হচ্ছে মেজর কারণ যে ফিনল্যান্ডে আসলে ফরেন টিচার্স কম ইউনিভার্সিটিসগুলোতে। সো স্ট্যান্ডার্ড অফ টিচিং এটাও অনেক কমে গেছে এইসব কারণে। যখন একটা ইউনিভার্সিটি তার মেধাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করবে না, তখন ওই ইউনিভার্সিটির স্টাডি লেভেলটা অবশ্যই ডাউনফল করে। এটাই হয়েছে, ওদের একটা অ্যাভারেজ স্টাডি স্ট্যান্ডার্ড আছে কিন্তু টপ নচ নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আর এটা ছাড়াও যারা ফ্যামিলি নিয়ে আসবেন, অনেকে চিন্তা করে যে, এখন ফ্যামিলির কথা বলি, ফ্যামিলি বাচ্চাদের এডুকেশনের জন্য ফিনল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি এইসব স্কুলের জন্য ফিনল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, এটা বলতে পারেন। কিন্তু এখন যদি আমাদের কালচারের কথা বলি, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, ম্যাক্সিমাম মানুষই মুসলিম, অ্যান্ড ওই কন্টেস্টে যদি আপনি চিন্তা করেন, এই দেশে কিন্তু অনেকগুলা আপনার কালচারাল বিষয় আছে এবং স্টাডির অনেক ইন্টারনাল জিনিস আছে যেগুলো আমাদের ধর্মের সাথে যায় না। আপনি স্বাভাবিকভাবে নিতে পারবেন কিনা এটা আপনার বিষয়। অনেক অনেক কষ্ট এবং না নিতে পারাটাই স্বাভাবিক আমাদের জন্য। যেমন কিছু জিনিস আমি বলি এখানে, যখন আপনার সন্তান গ্রেড 9-এ পড়বে, 14 থেকে 15 বছর একটা বয়স, তখন এখানকার প্রত্যেকটা স্কুলগুলোতে নার্স নার্স আছে। তো সেই ক্ষেত্রে তাদের অনুমতি লাগবে নার্সের কাছে গেলে ওই জিনিসটা আপনাকে আনভেইল করার জন্য। সুতরাং এখানে আপনাকে জানানো ছাড়াই একটা বাচ্চা 9 গ্রেডের একটা বাচ্চা অথবা 8 গ্রেডের একটা বাচ্চা নার্সের সাথে, ডক্টরের সাথে কনসালটেন্সি করতে পারে। এবং 18 বছরের পরে এটা সম্পূর্ণ তাদের ইন্ডিপেন্ডেন্ট। যদি তারা কনসেন্ট না দেয় তাহলে আপনার প্যারেন্টসদের কোনো এখানে অ্যাক্সেস থাকে না। এগুলা এই জন্য বলছি কারণ এটা একটা ফ্রি সেক্সের কান্ট্রি। এখানে আপনাদের ওপেন এডুকেশন, মিক্সড এডুকেশন। আর এখানে সেক্সটাকে একটা পণ্যের মতো দেখা হয়। যেমন আপনার ক্ষুধা লাগছে, আপনি খাবার খাবেন, এটাকেও একটা বডিলি ক্ষুধা মনে করা হয়, যে আপনার প্রয়োজন হলে আপনি এটা অবশ্যই আপনার সম্মতিক্রমে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। সুতরাং এখানে ওদেরকে 9 বছর বয়স থেকেই সেক্স এডুকেশন এগুলো দেওয়া হয়। আর এটা
এদের একটা কালচার। সো এটাকে ওরা ক্রাইমই মনে করে না। আর এখানে আমার যেটা দেখা, ভোকেশনাল স্কুলগুলোতে আপনি স্কুলগুলোতে ওপেনলি পাবলিশ করতেছে যে তোমরা উম, কলেজের বাইরেও গাঁজা খাও, গাঁজা খাইলে তোমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু কলেজের মধ্যে খাও না। মানে কলেজের একটা পেরিমিটার আছে, ওই পেরিমিটারের বাইরে ইচ্ছা করলে তুমি খাইতে পারো। আর এখানকার বাস্তব চিত্র এখন যেটা ফিনল্যান্ডে, 95% ইয়ুথ যারা টিনেজার আছে ড্রাগ অ্যাডিক্টেড, 95%। আর এই ড্রাগ অ্যাডিক্টেড এদের জন্য কোনো বিষয় না, কারণ এটা এদের পার্ট অফ কালচার। তারা মদ গাঁজা এগুলো তাদের সোশ্যাল নর্মসের সাথে একদম অ্যাডাপ্টেড। এগুলা তারা স্বাভাবিক জিনিস মনে করে, যেটা আপনার কাছে আমার কাছে একটা বিশাল অপরাধ। সো বাচ্চা কাচ্চাদের এডুকেশনের কথা চিন্তা করে যারা ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন, এইসব জিনিসগুলো তারা মাথায় রেখেন। অবশ্যই তাদের এডুকেশন সিস্টেম ভালো, তারা বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করে না, ফ্রিলি তাদের নার্চারিশ করে, ফ্রিলি তারা যাতে বড় হতে পারে এটা তারা চেষ্টা করে, প্রেশার দেয় না। এটা একদিক দিয়ে যেমন ভালো, আরেকদিক থেকে কিন্তু অনেক খারাপও আছে। এই জন্য তাদের হায়ার এডুকেশনগুলো কম্পিটিটিভনেস নাই, হায়ার স্টাডিগুলোতে তাদের ওইরকম পারফরমেন্স ভালো না। সো আমি আপনাদেরকে স্টাডি এবং যারা বাচ্চাদের স্টাডির জন্য ফিনল্যান্ডে আসতে চান তাদের ইনসাইড জিনিসগুলো বলে দিলাম, যা যেগুলো মানুষ সচরাচর শেয়ার করে না। আর আপনি যদি মনে করেন যে এগুলা আপনাদের জন্য অনেকের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এগুলো দেখে উপকৃত হতে পারে। আর নিশ্চয়ই খুব শীঘ্রই আরও ফিনল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।